হ্যালো ফ্রেন্ডস, 23 তারিখ ছিল আমাদের কলেজের অ্যানুয়াল প্রোগ্রাম। আমার তো শাড়ি পরার কোনো প্ল্যান ছিল না, কিন্তু বন্ধুরা বললো আমরা শাড়ি পরবো সবাই, তুইও শাড়ি পরে আয়। তাই আমিও এই ব্ল্যাক কালারের শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও। আমাদের প্রোগ্রামটা ছিল বেলগড়িয়া নজরুল মঞ্চে। আমাদের একটা বন্ধু বেলগড়িয়াতেই থাকে, ও আমাদের জন্য স্টেশনে ওয়েট করছিল। তারপর ও একসাথে আমরা অটো করে চলে গেছিলাম। আমাদের প্রোগ্রাম ছিল 12টা থেকে, কিন্তু আমরা গিয়ে পৌঁছেছিলাম 1টা নাগাদ। আমরা তো ভাবছিলাম প্রোগ্রাম হয়তো এতক্ষণে শুরু হয়ে গেছে, কিন্তু গিয়ে দেখি এখনো যে মেইন প্রোগ্রাম সেটা এখনো শুরু হয়নি। মানে আমাদের কলেজ স্টুডেন্টের যে প্রোগ্রামটা ছিল নাচ গান, সেগুলো শেষ হয়ে গেছিলো। তবে মেইন যে সিঙ্গার আসবে সেটা এখনো শুরু হয়নি। ওখানে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আমরা কোথায় বসে খাবো সেই ব্যবস্থা ছিল না। সিঁড়ির মধ্যে বসেই আমাদেরকে খেতে হয়েছে। তো এখানে ছিল পোলাও, চিকেন আর একটা করে সন্দেশ। খেয়ে আমরা চলে গেলাম হলে। মেন প্রোগ্রামটা কখন শুরু হবে তার জন্য ওয়েট করছিলাম। যতক্ষণে প্রোগ্রাম শুরু হচ্ছে ততক্ষণ আমরা কিছু ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। তখন সবাইকে বলছিলাম দেরি করে এসে ভালোই করেছি, নাহলে আরও বেশিক্ষণ বসে থাকতে হতো। তারপর এখানে যিনি গান গাইবেন তিনি এখানে চলে এসেছিলেন, তবে মঞ্চে এখনো আসেননি। তার মিউজিশিয়ানরা এসে ইনস্ট্রুমেন্টালগুলো ঠিক করছিল। প্রোগ্রাম শুরু হওয়ার আগেই হলের লাইটগুলো অফ করে দেওয়া হয়। তখন আমার একটা বন্ধু বলছিলেন যে স্যাড সং গাইবে না, তো আমরা কিন্তু নাচবো। কিন্তু তিনি স্টেজে এন্ট্রি নিয়েছিলেন স্যাড সং গাইতে গাইতে। তিনি স্যাড সং গাইলে কি হবে, হলের সবাই এই স্যাড সং শুনেই নাচ করছিল। শুধু স্যাড সং না, তার পাশাপাশি অনেক নাচের গানও করেছিলেন তিনি। আর আমি তো নাচতে পারি না, তাই আমি বসে বসে গান করছিলাম, ভিডিও করছিলাম আর সবার ভিডিও করে দিচ্ছিলাম। তারপর একদম শেষে ওরা টেনে নিয়ে গেল আমাকে নাচ করার জন্য, তাই আমিও একটু নেচে নিলাম ওদের সাথে। প্রোগ্রাম শেষ হলো বন্দে মাতারাম গান দিয়ে। তারপর আমরা বাড়ি চলে এলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই।